সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাদুয়ারা হাজী এরাত আলী মুন্সি নুরানী মাদ্রাসা পরিচালনা পর্ষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 2রা ডিসেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করো, দয়া করে মায়া করো, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দেব। হৃদয়ের সত্যপূর্ণ আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আপত্তি কাপতি বিনতি জমা করে মাহবুদের শিখানো কালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, হৃদয়ের কাছের মানুষ, আপনাদের এলাকার প্রিয় সন্তান জনাব মোহাম্মদ ইব্রাহিম খলিল, আজকের আমন্ত্রিত অতিথি লায়ন জনাব হারুনুর রশিদ খোকন, কথা বলেছেন হযরত মৌলানা ক্বারি সাব্বির আহমেদ সাইফি, হযরত মৌলানা হাফিজ মুমিনুল হক মুমিন, মৌলানা গিয়াসউদ্দিন, মৌলানা আবু সাইদ, মৌলানা হাফিজ মাসুদ আলম শাহ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কর্তৃপক্ষ চেষ্টা করেছিলেন যে বড় একটা জায়গা মাহফিল করার জন্য, মাঠ থেকে এখনো পানি নেমে না যাওয়ার কারণে ওনারা বাধ্য হয়ে এখানেই করেছেন। যেহেতু জায়গাটা ছোট, মানুষ হয়ে গেছেন বেশি, এজন্য একটু সাবধানে চলাফেরা করতে হবে, কথা বলা যাবে না। আপনারা যদি পরস্পর কথা বলেন তাইলে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমাকে বিরক্ত করা যাবে না। যেহেতু জায়গা ছোট, ইচ্ছে করলে জায়গাটাকে বড় বানানো যাবে না। আপনারা যারা মোবাইল হাতে ধরে রেখেছেন, এইভাবে রেকর্ড হয় না। এভাবে অযথা আপনি একবার তাকান আমার দিকে, 10 বার তাকান মোবাইলের দিকে, তা আপনার তখন আর মনোযোগ থাকে না মাহফিল। এজন্য মোবাইলগুলো বন্ধ করে দিতে হবে। মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? অনেক ওয়াজ। কথা বুঝেন নাই আপনি? সবাইকে বলেছি মোবাইল বন্ধ করার জন্য। পকেটে ঢোকান। এটাও ইউটিউবে পাইবেন। কি হলো, আপনাকে এতবার বলা লাগতেছে কেন? কি হয়েছে? হ্যাঁ, কি
কি অভ্যাস কি আগেরটা রইছে নাকি? হ্যাঁ, এতবার সবাই বন্ধ করে ফেলছে, আপনারটা আপনি ধরে বসেই রয়েছেন, কি কারবার কি? সবার মোবাইল গুলো দয়া করে বন্ধ করেন, একটা মোবাইলও যেন আমার দিকে না থাকে এদিকে। এইভাবে রেকর্ড হয় না। আমি তো আপনার যদি হইতো আমার সমস্যা কি? ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা অনেক কষ্ট করা লাগে, তারপরে ইউটিউবে আসে। মাইকম্যান, মাইকটা একটু কমাই দাও, আমার কানে আওয়াজ খায়। তুমি এটা একটু ঘুরাই দাও, একটু ঘোরাও। এটা আমার কানের কাছে না ফিট করছো কি করতে? ঠিক আছে, ওকে, ফাইন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এভাবে কানের ভিতরে হাতে মানে হুজুর যেন আর কথা কইতো না পারে। মাইকম্যানের ষড়যন্ত্র। তে মনে করছে সারা দেশও ষড়যন্ত্র হইতে আছে, আমি আর বইয়ে থেকে খেলা খাচ্ছত খারাপ নয়। সবাই কন আমিন। আপনার একটু নামান, এটা নামান। ক্যামেরা কার এটা? নামান। নামাইতে বলছি সাইয়ারিস। আওয়াজ করলো কে এখন? সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। আল্লাহর খাস মেহেরবানি, কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমত এবং বরকত ঢেলে দিয়েছেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, সবগুলা মানুষ ভাদুয়ারার না, এখানে অনেক গ্রাম থেকে এসেছেন। সুতরাং আমরা যারা ভাদুয়ারার মানুষ, আমাদেরকে মনে রাখা লাগবে মেহমানের যেন কষ্ট না হয়। মেহমানকে কষ্ট দেওয়া যাবে না। প্রয়োজনে আমরা উঠে মেহমানদেরকে জায়গা দেব। আপনি যদি মনে করেন আপনার বাড়ি এখানে, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমরা এখানে যারা আছি সবাই আমরা মানুষ, এমন একটা প্রাণী। মানুষও একটা প্রাণী। মানুষকে মানুষ বলে কেন? মনীষী বলেন, প্রাণ থাকলে প্রাণী হয়, মন না থাকলে মানুষ হওয়া যায় না। এই মানুষ হতে গেলে আমাদের একটা মন থাকা লাগবে। মন কি জিনিস? যেটা দুঃখে কাঁদে, আনন্দে হাসে, মানুষের কষ্ট দেখলে ব্যথিত হয়, এটাকে বলে মন। গরু ছাগলের এই অনুভূতি নাই, কিন্তু আল্লাহ কিছু কিছু প্রাণীর ভিতরে এই অনুভূতি জাগিয়ে দিয়েছেন। আমরা দেখতাম যদি একটা কাক মারা যায়, অথবা পিটাইয়া যদি একটা কাক কেউ মেরে ফেলে, শত শত কাক ওই এলাকায় চলে আসে, কা 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 কা, পুরো এলাকা গরম করে ফেলে। মানে কি? মানে হচ্ছে কাকের প্রতি কাকের সহমর্মিতা, ভালোবাসা। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে আমরা যদিও মানুষ, যদিও বলা হয় আমাদেরকে আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা ওই কাকের মতো, কাক কাকের প্রতি যে ভালোবাসা দেখায়, আমরা মানুষ হয়ে মানুষের প্রতি এই ভালোবাসা দেখাইতে পারি নাই। ঠিক কিনা বলেন? আগেও পারি নাই, এখনো পারছি না। আপনি যদি চিন্তা করেন যে একটা অটো ড্রাইভার অটো চালাইয়া সারাদিনে কয় টাকা কামাই করে, তার চার্জের টাকা দেওয়া লাগে, অটো জমা দেওয়ার টাকা জমা দেওয়া লাগে মালিককে। 1000 টাকা কামাই করলে সে দিনে 3-4 বার খাওয়া লাগে। 500 টাকা নিয়ে ঘরে যাইতে তার কষ্ট হয়। তার 4-5টা পরিবারের সদস্য, তার একটা স্ত্রী, তার 3টা সন্তান। 1 কেজি আলুর দাম 80 টাকা, 1 কেজি পেঁয়াজের দাম কত এখন? 110 টাকা। তাইলে সে যে 500 টাকা পেঁয়াজ, আটা, ময়দা, বাচ্চার দুধ, তারপরে আপনার কান্নাকাটি করলে লজেন্স, চকলেট, সব মিলাইয়া 500 টাকায় তার সংসার চলে কেমনে? এই চিন্তা যদি কারো থাকতো, এই চিন্তা যদি কারো থাকতো, তাইলে সিএনজি স্ট্যান্ডে মুড়ে মুড়ে দাঁড়াইয়া সাদাবাজি করতে পারতো না। ঠিক না?
সে সারাদিন অটো চালাইয়া সংসার নিয়ে চলতে পারে না। আর আপনি একটা জলজন্ত সুস্থ মানুষ, সিএনজিটা আইলে সামনে দিয়ে হাত বাড়াইয়া ভিক্ষার মতো হাত ফাইতে রাখেন, হ্যাঁ 10 টাকা 20 টাকা জিবি দেয়, এইগুলা দিয়ে আপনি সংসার চালান। তার কত কষ্টের কামাই, সেখান থেকে আপনি 20 টাকা আপনি ডাকাতের মতো, চুরের মতো, সন্ত্রাসীর মতো আপনি জিবির নামে নিয়ে নিলেন। লোকটা বাজারে আসছে, গরিব মানুষ, নিজের ভিটাতে একটু তরি তরকারি করতেছে, ওখান থেকে বিক্রি করার জন্য আসছে। আপনি ডাক দিয়া বাজার আনছেন এই নাম দিয়া, তার সামান্য কয় টাকা থেকে আবার কয়টা টাকা রেখে দিয়েছেন। আপনি জানেন তার টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, গ্যাস্ট্রিক থেকে তার আলসার হয়ে গেছে, সে খেতে পারে না। মানুষটা কত কষ্টে আছে। আর আপনি জলজন্ত একটা মানুষ, সেখানে হাইটা হাইটা চাঁদা উঠাইতে আছেন। বাস স্ট্যান্ডের ভিতরে চাঁদা উঠান। যদি আপনার ভিতরে মনুষ্যত্ব থাকতো, আপনি যদি মানুষের বাচ্চা হতেন, তাইলে কখনোই আপনি এই ডাকাতি করতে পারতেন না, ঠিক কিনা? আপনি মানুষ নামের কলঙ্ক। চোখ থাকলে মানুষ হয় না, কান থাকলে মানুষ হয় না, মাথা থাকলেই মানুষ হয় না। আপনার চাইতে বড় বড় 2টা চোখ আছে গরু, আপনার কানগুলোর চাইতে বড় বড় কান হইল ছাগলের, আপনার চাইতে জুড়ে দৌড়াইতে পারে আপনার পোষা কুকুরটা, আপনার চাইতে শক্তি বেশি আপনার পালন করা গরুটার। সুতরাং আপনি কিসের আশরাফুল মাখলুকাত? শক্তিতে আপনি বড় না। আপনাকে কেউ যদি আঘাত করে, আপনি আবার লাঠি বিচারেন ফিরাইয়া তারে আঘাত করার জন্য, কিন্তু গরু লাঠি বিচারে না। আপনি গরুরে আঘাত করছেন, গরু শিং দিয়ে আপনাকে আঘাত করে। আপনার 2টা শিং নাই, ট্যাংরা মাছের মতো একটা কাঁটা নাই, মুরুগের মতো আপনার 2টা ঝাপটানি নাই। তাহলে আপনি কত অসহায় মানুষ। এরপরেও আপনি যখন পশুর মতো আচরণ করেন, আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, ও বাদুয়ারার মানুষ, মন দিয়ে শুনো, মনোহরগঞ্জের মানুষ, আমি মুশতাক ফৈজি 33 বছর মাহফিল করলাম, কোনদিন মনোহরগঞ্জের কোন এলাকায় আর আসা হয়ে ওঠেনি। প্রাণ দিয়ে শোনো, মন উজাড় করে শোনো। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে এমন একদল মানুষ আছে, মন আছে বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমি যদি বলি এটা আবার কেমন মানুষ? মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? সভাপতি এই প্রধান অতিথির চেয়ার ঘুরাই বসেন, আমার দিকে ঘুরে বসেন। সভাপতির চেয়ারও ঘুরান। হ্যাঁ, জি, ওনার বেশে বইতে আছে। আই বুঝিলেই, আই বুঝতে পারছি। মার হাবা কয় না, যেটা কয় না মার হাবা। খুব মনোযোগের সাথে শুনতে হবে। আপনি জায়গা পান নাই, আপনি এর পরের মাহফিলে আসার সময় দিন আইয়া জায়গা রাখা যাইয়েন, একটু কষ্ট করে। আহা মাইকম্যান ঠিক করো মাইক। আমি বলা লাগলো কেন, তুমি বুঝতেছো না আমি কি চাই? বাড়ানো যাবে না, মানুষগুলা মন দিয়ে শোনা দরকার। তুমি যদি কেরকিরি দিয়ে আবার যদি দৌড় দিয়ে আলো, তো এটা মাইক লাগাইয়া লাভ কি? তুমি আরামদায়ক করে দাও, আওয়াজটাকে শ্রুতি মধুর করে দাও, একেবারে স্মুথ করে দাও, যেন হালকা ভাবে এই কানে দিয়ে ঢুকা তারা যেন মন না থাকে, এই কানে দিয়া যেন বাড়ি জিজ্ঞা, এটা কইরা দাও। হ্যাঁ, আওয়াজ জুড়ে দেওয়ার দরকার নেই, যেটা কাছে আছে তাদেরকে শুনতে দাও। তোমার দূরের তারার দায়িত্ব আমাদের না। ওকে ফাইন, সবাই পড়েন আমিন, জুড়ে
আরো জোরে। তাইলে আমরা মানুষ, কারণ আমাদের সবার চাইতে বড় দুইটা কান আছে, এই জন্য আমরা মানুষ। সবার চাইতে কথা বলতে হবে, সবার চাইতে বড় দুইটা চোখ, এই জন্য আমরা মানুষ। সবার চাইতে মাথা বড় আমাদের, এই জন্য আমরা মানুষ। আমরা খুব জোরে দৌড়াইতে পারি, এই জন্য মানুষ। আমরা মানুষ কেন? আমাদের মনুষ্যত্বের, এই ফাইন, যে বলেছে অসংখ্য ধন্যবাদ। আমরা মনুষ্যত্বের কারণে মানুষ। আমাদের পশুত্ব যদি থাকে তাইলে আমরা পশু হয়ে যাব। আমরা মানুষ, একটু সরে দাঁড়াইতে হবে। আপনার যেভাবে আগাইতে আছে পরে তো আমার অফিসে হালাই দিবেন। আরো পিছনে যান আপনি। আরে আপনি আগে যান, এরপরে আরেকজনটা কইয়েন। নিজে লড়েন, আরেকবার ধাক্কায়। আরো যান, আপনি আমার দিকে কোনা দিয়ে তাকান। হ্যাঁ, এই এবার স্ট্যান্ডার্ড সরান, স্ট্যান্ডার্ড সরাই দেন এখান থেকে। হ্যাঁ, নামাই অফিসে দিয়া দাও। এটা তো আরেক দুইজনের জায়গা লইয়া লাইতে আছে। পিছনে দাও, এটা কি পিছনে দাও, এটারে এটারে না দেখায় আমরা একটা স্ট্যান্ড আছে। ওকে, আওয়াজ করা যাবে না তো ভাই, আপনি সরেন, দিকে আসেন, লোকজন দেখতে পাচ্ছেন আপনার জন্য। এমনি জায়গা কম, আর আপনারা একজনে সরাইয়া মরাইয়া বইতে আছেন। হ্যাঁ ঠিক আছে। আহারে, কথা বলা যাবে না, বললেও বুঝে না। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে আমরা মানুষ। আমরা কি? এবার আসে, মানুষের ভিতরে আরো জাত পদ আছে। মুসলমান মানুষ হওয়ার পরে আমরা সুস্থ মানুষ। আমরা কেউ অন্ধ না। আমার দুইটা চোখ আছে, দেখার ক্ষমতা আছে। আমার দুইটা কান আছে, শোনার ক্ষমতা আছে। আমার দুইটা হাত আছে, ধরার পাওয়ার আছে। আমার দুইটা পা আছে, হাঁটার ক্ষমতা আছে। মানুষ বানাইয়া আমার আল্লাহ এমনে এমনে ছেড়ে দেন নাই, পরিপূর্ণ একটা মানুষ বানাইলেন। আমি যদি অর্ধাঙ্গ, আমি যদি বিকলাঙ্গ হইতাম, তাইলে কোনো একটা বাস স্ট্যান্ডে, কোনো একটা রেল স্টেশনে ভাঙ্গা একটা বাসন নিয়া আমি ভিক্ষা করতাম, মানুষ আমারে ভিক্ষা দিত। আমি পরিপূর্ণ মানুষ, অর্ধাঙ্গ না, বিকলাঙ্গ না। চলো সবাই মিলে পড়ি আলহামদুলিল্লাহ। কি করতেন আপনি? এই যে ওনার নাম লায়ন, কিয়ন, কথা কথা কিয়ন। লায়ন মানে হলো সিংহ। আমি তো ফুস্টারও নাম দেখি ডরে। আমি লায়নের ভিতরে কেমনে কি কা কর, পরে যদি উমা আমরার মানুষ মার হাবা কয় না। খোকন ভাই, খোকন ভাই, লায়ন মানে কি? শব্দগত অর্থ না, এটা হচ্ছে একটা রূপক অর্থে লায়ন মানে সিংহের মতো, হয় সাহসী, না হইলে জোর বেশি, না হইলে টেহা বেশি, তিনটার একটা। এটা টের পাওয়া যাইব কোনটা একটু পরে আইতে আছে। উনি বুঝ জ্বালাইছে, চালাক মানুষ। তিনটার একটাও না। আপনি একটা একটা ফোর ওনে লাগবো, না হইলে হচ্ছে লায়ন কাটা যাইব, কোনটা কতে করবেন এটা বুঝ জ্বালা। আপনি তিনটার একটা ফরাই লাগবে, কোনো শান্তি, কোনো অসুবিধা। হ্যাঁ, আমি ফালাবো। কথা বললেন না, কথা বললেন। আর এই বাচ্চাগুলোর জন্য আমি ওয়াজ করতে পারবো না। আপনারা কি করতেছেন এখানে থাইকা থাইকা? আমিন কন, জোড়া কন। তাহলে এক নম্বরে আমরা মানুষ, আমরা কি? দুই নম্বরে আমরা পরিপূর্ণ মানুষ। এটা এটা বন্ধ করে দিয়ে শরীফ ভাই, এটা বন্ধ করে ফেললেন। আর ইব্রাহিম ভাই একবার টোটালি অফ, এটা আপনাকে জ্বালাবে। এখন ফোনের দরকার নাই, অনেক হয়েছে, এটা বন্ধ বন্ধ একবারে। লাল রানিতে যাতা দিয়ে বই। হ্যাঁ হ্যাঁ, আছে অনেকে আছে মোবাইল বন্ধ। আমি এক মাহফিলও গেছি, পরে এবার মোবাইল খালি কুদুর পরে পরে বাজ্য উঠে। তা আমি গাও বন্ধ করেন, লগের তরকে বন্ধ করেন, কিন্তু এবার বন্ধ করে উঠে দিছে দৌড়। কতক্ষণ পরে এবার আইছে, আমি গেলাম কই গেছিলাম, কই মোবাইলটা বন্ধ করতাম গেছিলাম। আমি করতে বন্ধ করে বাইতে, আমি গেলে মোবাইল বন্ধ করতাম পারেন না, কই জি না হুজুর। আমি আপনি কি তা পারেন? আমি খালি লালডা আর কচ্চাটা চিনি, লালডা টিপ দিলে কাটটা জায়গায় কচ্চাটা টিপ দিলে কথা কন যায়, এর দূর পর্যন্ত হয়েছে। লালডা যে জাতা দিয়া ধরে রাখলে যে বন্ধ হয়েছে, এইটা তো আর জানি না। জাতা তো পারি, টিপটা জায়গাটা না চিনছি না।
তো জাগা চিন্নাইছে পরে লায়ন ভাই পারেননি কইরালে মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাব। আহা, তোমার এখন কি করা দরকার তুমি বলো? 4বার 5বার বলার পরে তুমি আবার মোবাইলটা ধরছো, কি করা দরকার তুমি বলো এবার? বেয়াদবির তো একটা মাত্রা থাকা দরকার। এতবার বলার পরে তুমি কেন ধরলা? আমিন বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 1 নম্বরে আমরা মানুষ, 2 নম্বরে আমরা পরিপূর্ণ মানুষ। এখানেই শেষ না, আমাকে আপনাকে মানুষ বানাইয়া হিন্দু আব্বা আম্মার ঘরে আল্লাহ জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারতেন, তিনি তাও করলেন না। জন্মসূত্রে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া আপনাকে আমাকে মুসলমান বানাই দিলেন। বলেন সুবহানাল্লাহ।